এই বৃষ্টি ভেজা শুভ সকালে সবাইকে জানাই অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা। রাধে রাধে। রাধে রাধে, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো রয়েছি। আর এই যে মনটা ভালো থাকে এদেরকে খেতে দিয়ে, তো চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে পঞ্চানন প্রামাণিক চ্যানেলে। সুমিতা আমি। তো অবশ্যই তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর আমি দেখো কেমন সকাল সকাল আমার গোপালের ঘরে সেবা দিচ্ছি, দেখতে পাচ্ছ? তো আজকের দিনটা হচ্ছে খুব ভালো দিন। আজকের দিনটা এত সুন্দর ঠান্ডা ওয়েদার, আর আমি তোমাদের সঙ্গে না আনলে একটা ব্লগ হয়। আর দেখো বৃষ্টির ঝড়ে আমাদের এদিকে চারিদিকে কিন্তু জল ঝড় হয়ে চারিদিকে ধুলো বালি এত হয়েছে যে বলার কিছু নেই। তার উপরে আমাদের ঘরে তো রং হচ্ছে, সেই রঙের পুরো চারিদিকে জানলা দরজা পুরো রঙের ছিটা পড়ে যাচ্ছে, তাই হয়ে গেছে দেখতে। আর আমি একটা একটা করে সব পুছে নিচ্ছি। তোমরা কি আমার মতন ঘরের কাজ করতে ভালোবাসো? কারা কারা আমার মতন ঘরের কাজ করতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। তারপর ঘরের বিভিন্ন রকমের কাজ সেরে স্নান টান সেরে আমার গোপাল সোনার ঘরে চলে এলাম পুজো দিতে। আমাদের বাড়ি বুলবুল পাখির বাচ্চাটা দেখো, তুই মারিস না, আর নৃসিংহদেবের জন্মতিথি, সবাই দর্শন করো নৃসিংহ মহারাজকে। আর আমি আমার ঠাকুরগুলোকে সব স্নান করে নিচ্ছি, কারণ বৃহস্পতিবার স্নান না করালে কী করে হবে। সব ফুল টুল তুলে নিয়ে বাসনপত্র সব মেজে নিয়ে দেখো ঠাকুরের বাসন কুসনগুলো সব চকচক করছে, তাই না? আমি ঘরের কাজ করতে ভালোবাসি। আর এখানে আমার ঘর সাজানো চলছে, দেখো ধান দুলবো, চাল সব কিছু দিয়ে। তোমাদের বাড়িতে চাল থাকলে চাল দিও, ধান থাকলে ধান দিয়ে ঘট পেতে অবশ্যই আমরা পল্লব দিয়ে, অবশ্যই মা লক্ষ্মীর ঘট পেতে। আমি যদি মা লক্ষ্মীর ঘট পাতে, এই দেখো একটা কলা দিলাম, কলার মধ্যে সিঁদুর লাগিয়েছি, সব কিছুর মধ্যে সিঁদুর লাগিয়ে দিয়ে। আর আমার এখানে দেখো ঘটস্থাপন চলছে। তারপরে আমার গোপাল সোনাকে আমি স্নান করে নিলাম ঘি মধু সব কিছু দিয়ে। তার কারণটা হচ্ছে আজকের দিনে হয়েছে নৃসিংহ মহারাজের পূজা তিথি বা জন্মতিথি। তো অবশ্যই তোমরা পালন করছো, তো আমরা তো পালন করছি। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ, এই মন্ত্রটা বলে আমি স্নান করাই। তারপর সন্ধেবেলায় প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, ঠান্ডা একদম পুরো কুল কুল করে দিয়েছে। আর আমি তার মধ্যে বানাচ্ছি রুটি, কারণ তোমাদের দাদাভাই রুটি খেতে খুব ভালোবাসে। আর রুটি তার মধ্যে তরি তরকারি হয়েছিল, কি জানো? হয়েছিল ঝাল ঝাল আলু টমেটো দিয়ে তরকারি।